রোকেয়া, রোকেয়া, বরফ নিয়ে এসো। আমি তোমাকে খুঁজতে এসে মাকে হারিয়ে ফেলেছি। মা কোথায়, মৃত না জীবিত আমি জানি না, কিন্তু মাকে যে লাথি মেরে ফেলে দিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল সেই শয়তান তৈরি করে। হ্যাঁ, কে? সরি, এত সুন্দর দৃশ্য লোভ সামলাতে পারলাম না দুলা ভাই। দুঃখ, এমনি করে আমার বোনটাকে কখনো আদর করতে দেখিনি। কে দুলা ভাই? যে সমস্ত স্বামীরা স্ত্রীকে ঘুম পাড়িয়ে ফাঁকি দিয়ে কাজের মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক আদায় করে, আপনিও কি? এর জবাব আমি আপনাকে পরে দেব। বলুন, সে কোথায়? কে? যে আমার মাকে চলন্ত গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে কে আর সর্বনাশ করতে চেয়েছিল, সে আপনার ঘরে কেন? তার সাথে আপনার কিসের সম্পর্ক? সম্পর্ক যাই থাক, নিশ্চয়ই আপনার সাথে ওই মেয়েটির মতো অবৈধ সম্পর্ক নয়। মিস্টার রানা। ইয়েস মিস্টার কবির। আস্তে। আপনি কি চান এই ছবি দুটো এনলার্জ করে আমার মা, বোন আর আঙ্কেলের সামনে তুলে ধরি? আপনি কি চান বাড়ি শুদ্ধ লোকের সামনে আপনাকে অপমান করে ঘাড় ধরে বের করে দিই? আপনি আমাদের বাড়িতে জামাইয়া ধরে থাকছেন, খাচ্ছেন। আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি দিন রাত খেটে মরছি, আর আপনি, আপনাকে, মাম্মি, ইভা, আঙ্কেল, দেখে যাও তোমাদের জামাইয়ের কাণ্ড। ভাই আপনার, আমার স্বামী চরিত্রহীন নয়। কি কি বললে? উনি তোমার স্বামী? ষড়যন্ত্র দিয়ে সত্যকে গোপন করা যায় না দুলা ভাই। যেদিন বোনটাকে আপনার সাথে বিয়ে দিয়েছি সেদিন থেকেই বুকের মাঝে তুষের আগুন জ্বলছে। তার উপর প্রথমা স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটা বিয়ে শরীয়তের বরখেলাপ, বেআইনি, বেদাতি কাজ। আমার মাম্মি যদি একবার জানতে পারে তাহলে আপনাদের দুটোকে এক গুলিতেই। আমি কথা দিচ্ছি, আমরা কোনো দিন আপনাদের কোনো ক্ষতি করব না। আপনি দয়া করুন, আপনি দয়া করুন। বেশ, তবে দুজনকে আমার কথা মতো চলতে হবে। আমি যা বলবো দুজনকেই নীরবে তা করে যেতে হবে, নইলে বুঝতেই পারছ। শোনো, আমি একটা ব্যবসার কাজে ঢাকার বাইরে যাচ্ছি। কোথায়? তা দিয়ে তোমার কি দরকার? তুমি কি ওর বউ? কবি, বলো না কেমন লাগছে? ভালো। তাহলে একটু আদর করো, করো না। এই, আমাদের স্বামী স্ত্রী, তুমি কি দেখছো? যাও। উকিল সাহেব, হ্যাঁ আমি বলছি, ওয়াসিয়াতনামাটা যেভাবে বলেছি ওভাবেই রেডি করুন। দু একদিনের মধ্যে আমাকে শুনিয়ে যাবেন। ওকে, রাখি। মজিদ শোন। জি স্যার। নিঃশ্বাসের বিশ্বাস নেই রে মজিদ, তাই সুস্থ থাকতে থাকতেই ওয়াসিয়াতনামাটা করে যেতে চাই। তুই কি বলিস? যা ভালো মনে করেন। ওষুধটা খেয়ে গোসল করতে যা। আজ প্রেশার মেপেছিলেন? কেয়া, আমার স্ত্রী আছে,
মেয়ে আছে, তবু তুই এ বাড়িতে আসার পর মনে হচ্ছে মেয়েরা আসলে মায়ের জাত। কি ব্যাপার, মেয়েটিকে এটা কিসের ইঞ্জেকশন? এই ইঞ্জেকশন দিলে অবাধ্যরা বাধ্য হয়, সহজে পোষ মানে। এভরিথিং রেডি পার্টনার? হ্যাঁ, আপাতত 50 জোড়া চোখ আর 100টা কিডনি নিয়ে যাচ্ছে। তবে তোমার ভগ্নিপতিকে কোটিপতি বানাতে হলে মর্গে মৃতের সংখ্যা আর বাড়াতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো তোমার সঙ্গে আমার ভগ্নিপতিকে সীমান্তে পাঠাচ্ছি। ওখানে মিস্টার প্রামাণিক একজন নববধূ ও একটা ফুটবল তোমাদের দেবে। কিন্তু আমাকে সবের মধ্যে কেন? আপনাকে ভালোবাসি বলে। তাছাড়া আপনারা স্বামী স্ত্রীতে আমাকে কথা দিয়েছেন, আমার কথা মতো চলবেন, আমি যা বলবো তাই শুনবেন, আমার অবাধ্য হবেন না। আর অবাধ্য হলে বুঝতেই তো পারেন। মনে রাখবেন, জান যাবে তবু মাল যাবে না। গো। বলার চেষ্টা করবে না। ভাইয়া, ওয়েল ডান, ওয়েল ডান পার্টনার, ওয়েল ডান। এই বলটির মধ্যে যে অমূল্য ধন লুকোনো আছে তার দাম কমপক্ষে 1 কোটি টাকা। জানোই তো, ডলারের টার্গেট কখনো মিস হয় না। আমার ভগ্নিপতিকে কোথায় রেখে এসেছো? রবিন বোধহয় আমাকে ছেড়ে ফেলেছে। চলুন। রবিন, হোয়াট ইজ দিস? কি পাগলামি করছিস? রবিন, কি হয়েছে? তুই এমন করছিস কেন? তোর কি হয়েছে বাবা? আমাকে বল, আমি তোর মা। তুমি মা বলে তোমাকে বলতে পারবো না। আমার হৃদয়ে মস্তিষ্কে যে যন্ত্রণা, যে রক্তক্ষরণ হচ্ছে, সে ব্যথা আমাকে সইতে দাও। হবে তোমার কি এমন ঘটেছে যা মাকে, স্ত্রীকে বলতে পারো না? বলতে পারলে হয়তো বুকের যন্ত্রণা কিছুটা কমতো, কিন্তু সে আঘাত তুমি মা কেউ সহ্য করতে পারবে না। শুধু দোয়া করো, আজ যা দেখেছি তা যেন ভুল হয়, মিথ্যে হয়। আল্লাহর কসম লাগে, আপনি আমাকে স্পর্শ করবেন না। আরে মর জ্বালায় স্পর্শ না করলে আদর করবো কি করে? ভাই, আপনার আমাকে নষ্ট করবেন না। আমি এক দুঃখিনী, আপনি জানেন আমার স্বামী আছে। স্বামী? ওটা তো একটা ভাউরা। অবশ্য সেটাই আমাদের জন্য একটা বিশেষ সুবিধা। আনন্দ ফুর্তি করতে গিয়ে যদি একটা বাচ্চা কাচ্চা হয়েই যায়, হোক না ক্ষতি কি, তার দায় দায়িত্ব পড়বে ওই ভাউরার ঘাড়ে। অবশ্য ভরণ পোষণ আমি চালিয়ে যাবো। না, খাও। খেলে আমাকে ভালোবাসতে ইচ্ছে করবে। আরে মাতারি, প্রেম ভালোবাসাও বোঝে না। মুজিব ভাই। ওই বেটা, তুই এখানে কি চাস? আপনার পাপের ভাগী হতে আসেনি, এসেছি এই অসহায় মেয়েটির ইজ্জত বাঁচাতে। মুজিব ভাই, হয়নি বোন, তুইও গরিব, আমিও গরিব। তুই আমার বোন, আমি তোর ভাই। কাঁদিস নে বোন, গরিবের চোখের পানির চেয়ে ওর ওই 1 ফুটা মদের দাম অনেক বেশি। আয় চল। ওকে, কাল সকালে টের পাবি। কিরে, কোথায় যাচ্ছিস? এই শহরের কোথাও কি একটু জায়গা হবে না? মানে? আমি এখানে থাকলে তোমাদের অসুবিধা হয়, সে কথা মুখে বললেই পারতে, কিন্তু এভাবে। রানা, রানা, তুই এসব কি বলছিস? এই দেখো, জন্মদিনে তুমি দিয়েছিলে সোনার চেন,
আঙ্কেল দিয়েছিলেন সোনার চেন বাঁধানো ঘড়ি, সেটা নেই। বালিশের নিচে ছিল প্রায় 8-10 হাজার টাকা, সেটাও গায়েব। কে কে নিয়েছে? এসব কার কারসাজি? কি এত চুপচাপ কেন? এতদিন তো সব ঠিকঠাকই ছিল, আজ বাড়িতে ভূত এলো কোত্থেকে? আমার তো গেছি। দেখো তোমাদের আবার কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ভালো করে দেখো দেখো। রানা, রানা, সর্বনাশ হয়ে গেছে। তুমি যে ইটালি থেকে ভ্যানিটি ব্যাগটা এনে দিয়েছিলে, তার মধ্যে 8-10 হাজার টাকা ছিল। সোনার চুড়ি ছিল, ঘড়ি ছিল, কিছুই তো দেখছি না। হ্যাঁ, আমার বেশ কিছু দামি অর্নামেন্টস আর বিয়ের শাড়িতেও নেই। বাহ 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 বাহ, ভালো, খুব ভালো। মজিদ ভাই যতখানি পুরনো, তার চেয়েও বিশ্বাসী। আমি জানি এ কার কাজ। বলো না, এমন জঘন্য কাজ কি করেছে? দাঁড়াও, দেখাচ্ছি। মজিদ, শ্বাস। এই এই দেখো, এসো। রানু ভাই, রানু ভাই, আমার মনে হয় কি এই কাজ করেনি। চুপ! তবে কি তুমি করেছো না আমি করেছি? মাম্মি, মাম্মি, এই দেখো সব চুরি জমাল। কিয়া, তুই তুই এই কাজ করেছিস? বিশ্বাস করুন বাবা, আমি আমি এসব কিছুই জানি না। জানো না? দাঁড়াও, জানাচ্ছি। রেশমা, রেশমা, শোনো শোনো। বেগম সাহেব, ছোট লোকের কিছুই জানি না। আমাকে শোনো। ও মা, এভাবে মানসিক অত্যাচার করাচ্ছে, ওকে পুলিশে দিয়ে দাও। তুমি জানে পারছি। হ্যালো, পুলিশ স্টেশন? খবরদার, এই হারামজাদিকে পানিও দিবি না। কই, কোথায় আসামি? এই এই এই, এই যে আসামি। বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আপনারা তো পুলিশকে হার মানিয়ে দিয়েছেন। কোথা আপনাদের চুরি যাওয়ার জিনিসপত্র? এই 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 হতভাগী কিছুই নেয়নি। আমার মন বলছে ও চুরি করেনি। ভাই স্যার, ওকে আর মারবেন না। আমি এর সঙ্গে একা আড়ালে কিছু কথা বলতে চাই। এসো। ভাবি, তুমি এখানে? তোমার এই অবস্থা কেন?
অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য তোর ভাইয়ের বন্ধু শরীফের বাসায় যাচ্ছিলাম। পথে গুন্ডারা লাঠি মেরে মাকে চলন্ত ট্যাক্সি থেকে ফেলে দেয়। আমি প্রাণের ভয় ছুটতে ছুটতে এখানে আসি। ওরে রবিন, আমি যে মাকে হারিয়ে ফেলেছি। না ভাবি, মা আমার কাছে আছে, আছে? এখন অনেকটা ভালো। তোমার আর ভাইয়ের জন্য সবসময় চিন্তা করে। ভাবি, তুমি আমার সঙ্গে চলো। না। কেন? এখানে তোর ভাইয়া আছে, তার একজন স্ত্রীও আছে। ভাইয়া? সে তো স্মাগলিং করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছে। না রবিন, ওরে, সে ছাড়াই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। হ্যাঁ, চলুন। দরকার হলে আমাকে খবর দেবে। এসো। আপনাদের চুরি যাওয়া সব জিনিসপত্র পেয়েছেন? হ্যাঁ বাবা, পেয়েছি। যে শাস্তি আপনারা রেখে দিয়েছেন, এরপরও কি আপনাদের আর কোনো অভিযোগ আছে? না বাবা, না। অনেক হলেও এর এখন চিকিৎসার প্রয়োজন। যদি তা আপনারা করেন, তাহলে আপনাদের কাছে জিম্মি রেখে যাব। মা, এসো এসো। কি খবর ডাক্তার? না, খবর ভালো না। হ্যাঁ? আপনারা সব বুড়ো হয়ে গেছেন। মানে নানা হবেন। তাই নাকি? না, ওই চাষার সন্তান এ বাড়িতে মিষ্ট হলে এদের সবকিছুর উপর শেকড় কেড়ে বসবে। আমি তোমাকে এমন ওষুধ এনে দেব যা খেলে ওই বাচ্চা তো মরবেই, ইভাও চিরতরে মা হবার ক্ষমতা হারাবে।